খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল হয়, লাইলাতি ফি হরফে জার। মাদ্রাসার ছেলেরা যারা গ্রামার পড়ে আরবিক ওরা জানে ফি হরফে জার। এরা নাউন তথা ইসম নাম শব্দের শুরুতে এসে, নাম শব্দের শুরুতে, নাউনের শুরুতে ব্যবহার হয়ে ইসম শব্দের শেষে জের করে। কি করে? জের করে, তাই তো বুঝি। হ্যাঁ, এরা 17 ভাই। বাউ তাউ কাফ লাম ওয়াও মুদমুন খলা রুব্বা হাসা ফি আন আদা হাত্তা ইলা। এরা 17 ভাই। এদের কাজ নাউনের শুরুতে বসে শেষ অক্ষরে জের করা। হুজুর পড়ে দিল ফি লাইলাতুল কদর, লাইলাতি পড়ে দিল লাইলাতু। আবার লাইলাতুল কদরি জের আছে, মানে লাইলাতু মুজাফ, আল কদরি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি কে জেদ দেয়। ওখানে হুজুর পড়ে দিল লাইলাতুল কদরু। তার নাম হয়ে গেল বিখ্যাত কদরু হুজুর। হুজুরের আর খুব একটা ফেসবুকে আর পাওয়া যাচ্ছে না, মানে হুজুর পুরো গোপন, আধ্যাত্মিক জগতের বাসিন্দা। হাক্কানি রব্বানি আলেমদের পেছনে যদি লেগেছো হুজুর, তুমি বুঝতে পারবে না তোমার ভেতরে যে টাকা আছে ওটাও শেষ হয়ে যাবে নাকি। এই দেশের লোক সব পাগল হয়ে গেছে। শাকচুড়া, পাতিলা চন্দ, দন্ডিরহাট, সোলাদানা, বাঁশঝাড়ি, নারায়ণপুর, এই সমস্ত এলাকার, আমতলা, এই এলাকার লোকজন সব পাগল হয়ে গেছে। রজব আলী সাহেব, কাইম সাহেবের ভক্ত হয়েছে। ভাই বললে অনেক কথা বলা যায়, ওসব আর ভালো লাগে না। 22-24 বছর ধরে হুজুররা তার যথেষ্ট জবাব দিয়েছেন কোরআন হাদিসের আলোকে। যেখানে মুফতি সাহেব হুজুর জবাব দেয়, রজব আলী সাহেব জবাব দেয়, সেখানে আমাদের মতো পাতি আলেমদের আর কিছু বলা থাকে না। ভাই তাহলে আমরা কি বুঝলাম? কোরআন আল্লাহ নাজিল করেছেন রমজানে, আবার আল্লাহ বললেন কোরআন নাজিল করেছি কোথায়? কদরের রাত্রিতে। জোরে বলুন। কোরআনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, মানে কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কোরআনের সংরক্ষণকারী আমি আল্লাহ নিজেই। তাহলে আল্লাহ যে সিনাটাকে কোরআনের সিনা, কোরআনকে সংরক্ষণ রাখার সিনা রূপে গ্রহণ করলেন, সেই সিনাওয়ালা কখনো কাফের হতে, কারণ ওটা তো আল্লাহর বাছাইকৃত সিনা। সবাই হাফেজখানায় ভর্তি হলে সবাই হাফেজ হতে, ওটা তাকদীরের ব্যাপার, ওটা তাকদীরের ব্যাপার। কোরআনের একটি নাম আল কোরআনুল কারীম, যার শাব্দিক অনুবাদ ট্রান্সলেট হলো সম্মানিত কোরআন। কোরআন শরীফের আরো একটি নাম হলো আল কোরআনুল হাকিম। মহান আল্লাহ জানিয়ে দিলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যার অর্থ হলো বিজ্ঞানময় কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের আরো একটি নাম দিল আল কোরআনুম মাজিদ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফের 30 পারার সূরাতুল বুরুজের ভেতরেই মহান আল্লাহ জানিয়ে দিল বাল হুয়া কোরআনুম মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুম মাজিদ, মুখস্থ করুন নামগুলো, যার শাব্দিক অর্থ হলো সম্মানিত কোরআন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়ে দিলেন আল কোরআনুল আযীম। আল কোরআনুল আযীম, কোরআনের আরেকটা নাম কোরআনুল আযীম, মানে মহিয়ান্বিত, সম্মানিত কোরআন। জোরে বলুন। কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আমার আল্লাহ কোরআন শরীফের আরেকটি নাম দিল আল কোরআনুল আযীম, সম্মানিত কোরআন। জোরে বলুন। কোরআন শরীফের আমার আল্লাহ আরেকটি নাম দিল, না না না, কোরআন শরীফের আরেকটি নাম হলো আল কোরআনুল আরবি। মহান আল্লাহ জানিয়ে দিলেন ইন্না
আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আরবি ভাষাতে। জোরে বলুন।